আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। আজকে আমরা শিখব কিভাবে ফাংশনের সাহায্যে উৎপাদকে বিশ্লেষণ করতে হয়। আমরা জানি উৎপাদককে বিশ্লেষণ করতে হয় তিন উপায়ে: সূত্রের সাহায্যে, মিডল টার্ম ব্রেকের মাধ্যমে, অথবা ফাংশন বা ভাগশেষ উপপাদ্যের সাহায্যে। তো কখন আমরা ফাংশনের সাহায্যে উৎপাদকে বিশ্লেষণ করব? যখন আমরা দেখব এক্স বা এখানে ওয়াই যাই থাকুক না কেন, তার ঘাত বা পাওয়ার যদি 2-এর অধিক হয়, তাহলে সেটাকে আমরা ফাংশনের সাহায্যে উৎপাদকে বিশ্লেষণ করব। আর যদি দেখি 2 কিংবা তার নিচে হয় এক্স বা ওয়াই এর পাওয়ার, তাহলে আমরা সেটাকে সূত্রের সাহায্যে অথবা মিডল টার্ম ব্রেকের মাধ্যমে করব। তো আজকে আমরা যেটা করতে যাচ্ছি, এক্স কিউব প্লাস 6x² প্লাস 11x প্লাস 6। তার মানে এখানে এক্স এর পাওয়ার আছে 3। তো এটাকে আমাদেরকে ফাংশনের সাহায্যে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তো স্টার্ট করা যাক। এই সম্পূর্ণ রাশিটাকে একটা ফাংশন ধরতে হবে। যেহেতু এক্স বহুপদী রয়েছে, সেহেতু ফাংশন অফ এক্স ধরলাম। তারপর রাশিটি লিখে ফেললাম, এক্স কিউব প্লাস 6x² প্লাস 11x প্লাস 6। ফাংশন অফ এক্স এর মান এখানে কত বসালে আমাদের সম্পূর্ণ রাশিটার মান শূন্য হবে, সেটা আমাদেরকে বের করতে হবে। সেক্ষেত্রে আমরা +-1, +-2, +-3, +-1/2 এরকম আরও মান আমরা বসিয়ে ট্রাই করতে পারি যে কোনটা বসালে এক্স এর স্থানে আমাদের সম্পূর্ণ রাশিটা 0 আসবে, অর্থাৎ শূন্য হবে। এখন আমরা +1, -1, +2, -2 এইভাবে সিরিয়ালি যেতে পারি, ট্রাই করতে পারি এখানে। বাট আমরা একটু সময় বাঁচানোর জন্য আমরা কি করতে পারি, এই রাশিটা যেহেতু সম্পূর্ণটা প্লাস রয়েছে, কাজেই প্লাসের মান যদি আমি বসাই তাহলে শুধু প্লাস হতে থাকবে। তার মানে প্লাস হতে হতে এক সময় যোগফল অনেক বড় হবে, তার মানে শূন্য আসার কোনো সম্ভাবনা নেই এই ক্ষেত্রে। তাহলে কি করতে হবে আমাদের, একটু টেকনিক করে, যেহেতু প্লাস রয়েছে তার মানে আমাদেরকে মাইনাসের মানগুলো ধরতে হবে। এগুলো ধরে ট্রাই করতে হবে, দেখতে হবে যে সম্পূর্ণ শেষে এটার মান শূন্য আসে কিনা। তো আমি +1 যেহেতু ধরলাম না, -1 দিয়ে ট্রাই করি। x³ প্লাস 6x² প্লাস 11x প্লাস 6। x এর স্থানে আমরা -1 বসাবো। -1³ প্লাস 6 ইন্টু -1² প্লাস 11 ইন্টু -1 প্লাস 6। -1 উপর কিউব দিলে আমরা জানি -3 বার গুণ করলে মাইনাসই হয়, 1 3 বার গুণ করলে 1ই হয়, -1 প্লাস আমরা লিখতে পারি। বাট আমরা আরেকটু সামনে গিয়ে দেখি যে এখানে কি আসে আমাদের, সেটার উপর ভিত্তি করে তো আমাদের এখানে লিখতে হবে। তো -2 বার গুণ করলে আমরা জানি প্লাস হয়, তাহলে প্লাসে প্লাসে প্লাস 6। যেহেতু 1 হয় সেজন্য আমরা লিখলাম না এটা, প্লাস 11 ইন্টু 1, তার মানে আমাদের এখানে 11 হয়, কিন্তু আমি প্লাসটা আগেই লিখে ফেলছি, এটা লেখা যাবে না এখানে, যেহেতু দুটো গুণফল একসাথে করা হয়েছে, কাজেই এই প্লাস এই মাইনাস, প্লাসে মাইনাসে এখানে মাইনাস হবে এবং মাইনাসটা আমাকে লিখতে হবে। এখন এখানে যেহেতু কিছু নাই, +6 + 6 আসে, -1 -11, মাইনাসগুলো একসাথে নিয়ে আসলাম, +6 + 6, তার মানে -12 প্লাস 6 12, তার মানে এখানে 0 আসলো। তার মানে কি, এক্স এর মান আমরা যদি -1 বসাই তাহলে প্রদত্ত রাশিটির মান 0 আসে। যেহেতু এটা রাফ করেছি আমি, সেটা এজন্য এখানে আমি আবার করে দেখাই। -1 এর উপর কিউব প্লাস 6 ইন্টু -1² প্লাস 11 ইন্টু -1 প্লাস 6।
-1 প্লাস 6 ইন্টু 1 -1 প্লাস প্লাসে মাইনাসে -11 প্লাস 6 -1 প্লাস 6 -11 প্লাস 6 6 6 12 minus 11 1 12 that means এখানে 0 তার মানে রাশিটির মান 0 আসলো কখন যখন আমরা x এর মান -1 বসালাম তার মানে কি x ইকুয়াল -1 পেয়েছি আমরা এখন আমরা এটাকে বাম সাইডে যদি নিয়ে যাই তাহলে +1 হয়ে যায় মাঝখানে এখানে পরবর্তীতে এখানে আমাদের 0 আসে তার মানে x + 1 ফাংশন অফ x এর একটি উৎপাদক যেহেতু এটা বের করে ফেলছি আমরা x + 1 f(x) এর একটি উৎপাদক এখন আমরা ফাংশনটি উৎপাদকে বিশ্লেষণ করে ফেলতে পারি এটার উৎপাদকে বিশ্লেষণ করার ক্ষেত্রে যেহেতু একটা মান আমরা পেয়ে গেছি সেহেতু এখানে দুটো আমাদের সমান চিহ্ন দিতে হবে কারণ হচ্ছে আমাদের আগে নিচের লাইন লিখতে হবে তারপর সেটা অনুসারে উপরের লাইন লিখতে হবে তো আমাদের এখানে x - 1 বা যাই আসুক না কেন x - 1 x + 1 যাই আসুক না কেন সেটা কতবার দিতে হবে সেটা নির্ভর করবে এখানে x এর উপর পাওয়ার কত আছে 3 আছে তার মানে x + 1 আমাদের 3 বার লিখতে হবে এখানে একটু ফাঁকা ফাঁকা করে যাতে করে আমরা পরবর্তী কাজগুলো করতে পারি তো 3 বার বসালাম আমরা এখানে প্রথম x³ বসিয়ে ফেলবো এখন আমরা একটু কাজ করব সেটা হচ্ছে x³ x এর সাথে কত গুণ করলে আমাদের x³ হয় x² যদি গুণ করি x এর সাথে তাহলে আমাদের x³ হয় তো x³ প্লাস x প্লাসে প্লাসে প্লাস x²। আচ্ছা এটা গুণ করার ক্ষেত্রে এটা আসলো প্রথমে x³ ঠিক আছে এখানে বাট এখানে আছে 6টা x²। এখানে আমি লিখছি একটা x² তার মানে আরো কি 5টা x² আমাদেরকে যোগ করতে হবে এটার সাথে সমতা বিধান করার জন্য মানে এটার সমান হওয়ার জন্য এখন এটার সাথে কত গুণ করলে এখানে আমাদের 5টা x² হবে যেহেতু একটা x² এখানে রয়েছে এখানে 5টা x যদি আমি এর সাথে যোগ করি তাহলে এটা যদি আমরা গুণ করে ফেলি 5x² প্লাসে প্লাসে প্লাস 5x অন 5x এখন এখানে x² এখানে 5টা x² তার মানে 6টা x² আমরা এখানে পেয়ে গেছি এটা সমতা বিধান হয়ে গেছে সমতা বিধান বলতে এটা সমান হয়ে গেছে এখন এখানে 5x আসলো এখানে আছে 11x তার মানে এখানে আরো 6টা x বেশি আছে এই 6টা x আমাদেরকে কি করতে হবে আনতে হবে না হলে এটা সমান হবে না তো 6x প্লাস 6x প্লাসে প্লাসে প্লাস 6 অন 6 6 এর পাশে 11 এখানে 5টা আর একটা 6টা x² তার মানে এটা আর এটা আমাদের সমান হয়ে গেল এখন আমরা কি করব যেগুলো একই রকম আছে সেখান থেকে আমি একটা কমন নিলাম বাকি কি থাকলো x² প্লাস 5x প্লাস 6 আচ্ছা এটা তো পেলাম এখন এইটুকু বাকি আছে না এখানে আমি বলেছিলাম কি ফাংশন কখন হবে আমাদের যখন পাওয়ার 2 এর অধিক থাকবে তখন আমাদের সেটা ফাংশনের সাহায্যে করতে হবে আর যদি 2 বা তার নিচে থাকে তাহলে আমাদের মিডল টার্ম অথবা সূত্রের সাহায্যে করতে হবে তো এটা যেহেতু 2 আছে সেহেতু আমাদের এটা মিডল টার্মেই করে ফেলতে পারি x² প্লাস 3x প্লাস 2x প্লাস 6 আমরা তো মিডল টার্ম সবাই জানি মেবি
যদি না জেনে থাকি তাহলে কমেন্ট বক্সে লিখব, যাতে পরবর্তী ভিডিওটা আমি মিডল টার্মের উপর দিতে পারি। ওকে, তো এখানে যেহেতু জায়গা নেই, এখানে চলে আসি x+1। এখানে কমন যায় x, থাকে কি এখানে থাকে আরেকটা x +3 থাকে, কারণ এই এক্সটা তো আমি নিয়ে নিছি। এখানে প্লাসের প্লাস, এই দুটোর মধ্যে কমন যায় কি আমাদের 2। এখানে থাকে x প্লাসের প্লাস 3, x+1, এই দুটো থেকে একটা কমন নিতে পারি, থাকে কি x+3, আর বাকি থাকে x+2। অতএব এটা যদি একটু সাজিয়ে লেখা যায় x+1, x+2, x+3। এটাই আমাদের ভাগশেষ উপপাদ্য অথবা ভ্যানিশিং মেথডের সাহায্যে উৎপাদকের বিশ্লেষণ।